फ्रेंड्स वेलकम टू अनदर নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বেশ 1 থেকে 2 মাস আগে আমি তোমাদের একটা তথ্য দিয়েছিলাম, যেখানে আমি তোমাদের বলেছিলাম EWS সার্টিফিকেটে কিভাবে আবেদন করতে হবে এবং EWS ক্যাটাগরি কারা কারা EWS সার্টিফিকেটের জন্য আবেদনযোগ্য এবং তার সাথে সাথে কিভাবে পুরো বিষয়টা আবেদন করতে হয়, যোগ্যতা কি কি লাগে। আজকের এই ভিডিওতে আমি একটা নতুন তথ্য নিয়ে চলে এলাম তোমাদের জন্য, যারা EWS ক্যাটাগরিতে নিজেদেরকে ইনক্লুড করতে চাইছো। মোটামুটি আমরা জানতাম এতদিন ধরে যে জেনারেল ক্যান্ডিডেটরা যারা ওবিসি এসসি এসটি নয় তারা EWS এর আন্ডারে পড়ছে, বাট আজকে একটা নতুন ভোরের উত্থান বা একটা নতুন ভোরের আগমন ঘটেছে প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কি সেই নতুন ভোর, কি সেই সুখবর, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এখন থেকে EWS ক্যাটাগরির সার্টিফিকেট শুধুমাত্র আর জেনারেলরা পাবে না, এর সাথে সাথে ওবিসিরাও পাবে। দিয়ে দেওয়া হয়েছে সেই তথ্য, সেই নোটিফিকেশন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এখানে সম্পূর্ণ যে বিষয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি বলা হচ্ছে, সাব ক্লারিফিকেশন, এখানে সাবজেক্ট ক্লারিফিকেশন অফ ইস্যুয়েন্স অফ ইকোনমিক্যালি উইকার সেকশন EWS সার্টিফিকেট। The OBC who are included in the state OBC list but not included in the central OBC list, অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা ওবিসি ক্যান্ডিডেট কিন্তু স্টেট লিস্টে রয়েছে। ওবিসি লিস্ট কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে স্টেট ক্যাটাগরি, একটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল ক্যাটাগরি। ওকে, যারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে স্টেট ক্যাটাগরির আন্ডারে, স্টেট লিস্টের আন্ডারে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যারা ওবিসি রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টসরা এবার থেকে কিন্তু EWS ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে তারা কিন্তু আসবে না, কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসিদের সুযোগ সুবিধা একটু হলেও বেশি থাকে। আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে যারা ওবিসি রয়েছে সেটা ওবিসি বি হতে পারে, ওবিসি এ হতে পারে, প্রত্যেকে কিন্তু EWS ক্যাটাগরির জন্য এবার আবেদনযোগ্য। ওকে, কিন্তু EWS সার্টিফিকেট বের করার জন্য একটা যথেষ্ট সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো, সেই যোগ্যতাগুলো আগে হাসিল করতে হবে, তারপরে সমস্ত প্রসেস কিন্তু ফলো করতে হবে। ওকে, হাত ধুয়েছিস গাধা, হাত ধো। কি খাইছিস? শশা পেয়ারা, হাত ধুয়েছিস? এরপর রয়েছে দেখো, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিসিভড অফ ক্লারিফিকেশন রিকোয়ার্ড ফর রিমুভিং দ্য কনফিউশন ইস্যুয়েন্স অফ EWS সার্টিফিকেট। এটা যারা EWS সার্টিফিকেট করতে চাইছো তাদের মধ্যে কনফিউশন দূর করার জন্য এটা বলা হয়েছে। স্টেট লিস্টের আন্ডারে যারা রয়েছে তারা এই সুযোগ পাবে, সেন্ট্রাল লিস্টের আন্ডারে যারা রয়েছে তারা এই সুযোগ পাবে না। তো যেমন যা মোটামুটি প্রসেস রয়েছে সেই ভিডিওটা অলরেডি আমি তোমাদেরকে কিভাবে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় সেই ভিডিওটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটার থাম্বনেল আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। তো চলো, আশা করছি এখান থেকে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো যারা স্টেট ওবিসি লিস্টে রয়েছে তারা তো সুযোগ পেয়েই যাচ্ছ, বেস্ট অফ লাক জানাচ্ছি প্রত্যেককে। এই যে নোটিফিকেশনটা, এটা আপাতত তোমরা কোনো ওয়েবসাইটে পাবে না, এটা যে কোনো বিডিও অফিসে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। বিডিও অফিসের দেয়ালে কিন্তু এই যে সার্টিফিকেট নেওয়ার জন্য যে নোটিফিকেশন এটা কিন্তু রয়েছে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।